জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত বিমানবন্দর বিধ্বস্ত। নেতানিয়াহুর বৈরুত হামলার হুমকিতে ক্ষুব্ধ ট্রাম্প। জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশ সহ ৬০ দেশের উপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কের প্রস্তাব। এবং রাতের আধারে সুড়ঙ্গে যাতায়াত করছে অজ্ঞাত চক্র। অজানা আতঙ্কে থমথম করছে নিউ ইয়র্ক। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন SNS হোম লোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দীর্ঘ ৪ দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ নেতৃত্বে বাংলাদেশ ১৯৩ সদস্য দেশের ভোটে জয়ী হয়ে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই কূটনৈতিক সাফল্য বাংলাদেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, বিশ্ব নেতারা কী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সামনে কী দায়িত্ব অপেক্ষা করছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্ব কূটনীতিতে এক বিশাল গৌরব ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক হাড্ডাহাড্ডি নির্বাচনে সাইপ্রাসের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে তিনি এই গৌরবময় পদটি লাভ করেন। নির্বাচনে ডক্টর খলিলুর রহমান পান ৯৯ ভোট আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৯১ ভোট। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন এই অধিবেশন শুরু হবে, আর বিশ্ব নেতাদের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের জন্য এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ৪ দশক অর্থাৎ ৪০ বছর পর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক ফোরামের শীর্ষ নেতৃত্বের আসনে ফিরল। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী প্রথমবার বাংলাদেশের পক্ষ থেকে এই দায়িত্ব পালন করেছিলেন। ডক্টর খলিলুর রহমানের এই ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে অভিনন্দনের জোয়ার বইছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার কূটনৈতিক দক্ষতার প্রশংসা করে বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের এই শীর্ষ ফোরামে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ডক্টর খলিলুর রহমান বৈশ্বিক শাসন ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃত্ব দেবেন, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের চালানো রাতভর হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিক নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন যুদ্ধ বিমান থেকে হেল ফায়ার মিসাইল ছোঁড়ার পর এই সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে মধ্যরাতে কুয়েত ও বাহরাইনে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে প্রতিশোধ নেয় তেহরান। চলতি সংঘাত শুরুর পর এটিই এই অঞ্চলে ইরানি হামলায় সবচেয়ে বড় হতাহতের ঘটনা। এদিকে ওয়াশিংটন যখন ইরানের সাথে একটি স্থায়ী শান্তি চুক্তির চেষ্টা করছে, তখন লেবাননের বৈরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন হামলার হুমকিতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রেই ইসরায়েল এবং লেবাননের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশ সহ ৬০টি দেশের পণ্যে অতিরিক্ত ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। মার্কিন বাজারের এই নতুন সংকট ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি অর্থনীতির পণ্যের উপরে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এই উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR জানিয়েছে, বাংলাদেশ, কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, কম্বোডিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ থেকে আমদানি করা পণ্যের উপরে অতিরিক্ত 10% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
একই তদন্তে অন্তর্ভুক্ত আরও ৪৫টি দেশের জন্য প্রস্তাব করা হয়েছে ১২.৫% অতিরিক্ত শুল্ক। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভাষ্য অনুযায়ী জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি মার্কিন শ্রমিকদের জন্য অন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক দেশ নিজ দেশে জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করলেও এমন পণ্য আমদানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফলে এসব পণ্য শেষ পর্যন্ত বৈশ্বিক বাজারে প্রবেশ করছে এবং মার্কিন ব্যবসা ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। আগামী ৬ জুলাই পর্যন্ত এই বিষয়ে জনমত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই অনুষ্ঠিত হবে প্রকাশ্য শুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সহ যুক্তরাষ্ট্রের রপ্তানি নির্ভর খাতগুলো অতিরিক্ত চাপে পড়তে পারে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যেও নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয়, জনশুনানি ও পর্যালোচনা শেষে ট্রাম্প প্রশাসন এই শুল্ক প্রস্তাব বাস্তবায়ন করে কিনা এবং করলে বাংলাদেশের রপ্তানি খাত কতটা প্রভাবিত হয়। ফার্স্ট ক্লাসের টিকিট কেটেও কোনো কারণে ইকোনমি সিট পেলে পুরো টাকা ফেরত দেবে না আমেরিকান এয়ারলাইন্স। বিমান সংস্থার এমন চতুর আর বিতর্কিত নতুন নীতিতে ক্ষোভে ফুঁসছেন বিমান যাত্রীরা। ইতিমধ্যেই এই নিয়মের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রাহকদের পকেট কাটার এই চাঞ্চল্যকর খবরটি বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। আমেরিকান এয়ারলাইন্সের একটি নতুন এবং বিতর্কিত নীতি নিয়ে বিমান যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণত প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস টিকিট কাটার পর কোনো কারণে সিট পরিবর্তন বা ডাউনগ্রেড করে ইকোনমি ক্লাসে দেওয়া হলে যাত্রীরা টিকিটের মূল্যের পার্থক্য বা পুরো টাকা ফেরত পাওয়ার আশা করেন। কিন্তু আমেরিকান এয়ারলাইন্স সম্পূর্ণ উল্টো এক নিয়ম চালু করেছে। নতুন নীতি অনুযায়ী বিমানের যান্ত্রিক ত্রুটি, ভাঙা সিট কিংবা বিমান পরিবর্তনের কারণে কোনো ফার্স্ট ক্লাসের যাত্রীকে জোরপূর্বক ইকোনমি ক্লাসে পাঠানো হলেও তিনি টিকিটের মূল্যের পার্থক্যের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না। বিমান সংস্থাটি ভুক্তভোগী যাত্রীকে টিকিটের মোট মূল্যের মাত্র 40% ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উদাহরণস্বরূপ, একজন যাত্রী যদি $1050 ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ডাউনগ্রেডের শিকার হন এবং ইকোনমি সিটের দাম $200 হয়, তবে নিয়ম অনুযায়ী তার $850 ফেরত পাওয়ার কথা। কিন্তু নতুন নিয়মে তিনি পাবেন মাত্র $420। বাকি বড় অঙ্কের টাকা বিমান সংস্থাই রেখে দেবে। ভ্রমণ বিশেষজ্ঞদের মতে এটি মূলত টিকিট ওভারসেল বা অতিরিক্ত বিক্রি করে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার একটি চতুর ফন্দি। এই নীতি যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। সরকারি নিয়ম অনুযায়ী সিট ডাউনগ্রেড করা হলে যাত্রীকে টিকিটের মূল্যের সঠিক পার্থক্য ফেরত দিতে এয়ারলাইন্স বাধ্য। ইতিমধ্যেই এই প্রতারণামূলক এবং বেআইনি নীতির বিরুদ্ধে ডটের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর বহু পুরনো ও বিশ্বস্ত গ্রাহক আমেরিকান এয়ারলাইন্সের উপর আস্থা হারাচ্ছেন। মাঝ আকাশে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ককপিটে ঢোকার ও দরজা খোলার চেষ্টা করেন এক উশৃঙ্খল যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক সাবেক MMA ফাইটার জিউ-জিতসু কায়দায় তাকে বেঁধে ফেলেন। ঘটনার জেরে বিমানটি মিয়ামিতে জরুরি অবতরণ করে এবং পুলিশ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে বিস্তারিত আরও জানুন রিপোর্টে। মাঝ আকাশে চলন্ত বিমানে এক যাত্রীর উন্মত্ত আচরণ এবং ককপিটে ঢোকার চেষ্টার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। সানজুয়ান থেকে শিকাগোগামী ফ্লাইট 3345-এ এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। উড্ডয়নের কিছু সময় পর আচমকা এক দাড়িওয়ালা যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন এবং চিৎকার করে বলতে থাকেন তিনি বিমান থেকে নেমে যাবেন। কেবিন ক্রুদের অনুরোধ উপেক্ষা করে তিনি বিমানের সামনের দিকে ছুটে যান এবং পাইলটের কেবিনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালান। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন তিনি এক অফ ডিউটি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে বিমানের অন্য যাত্রীরা সাহসিকতার সাথে এগিয়ে আসেন। তাদের মধ্যে ছিলেন জশ লংউড নামের এক সাবেক পেশাদার MMA ফাইটার এবং জিউ-জিতসু ব্ল্যাক বেল্ট বিজয়ী। জশ ও অন্যান্য যাত্রীরা মিলে ওই উশৃঙ্খল ব্যক্তিকে জাপটে ধরেন এবং জিপ টাই, এক ধরনের প্লাস্টিকের বেল্ট দিয়ে তার হাত বেঁধে ফেলেন। এক পর্যায়ে বাঁধন আলগা হয়ে গেলে জশ জরুরি ল্যান্ডিং হওয়া পর্যন্ত তাকে শক্তভাবে চেপে ধরে রাখেন।
এই চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণে বিমানটিকে জরুরি ভিত্তিতে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে পুলিশ বিমানে উঠে ওই যাত্রীকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এই রোমহর্ষক ঘটনার পর বিমানটি নিরাপদে শিকাগোর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ আকাশে সাধারণ যাত্রীদের এমন তাৎক্ষণিক বীরত্ব বড় ধরনের বিপর্যয় থেকে সবাইকে রক্ষা করেছে। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক শিগগিরই ট্রিলিয়নিয়ার হতে পারেন, এমন আলোচনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। টেসলা ও স্পেস এক্স প্রধান মাস্কের সম্পদ দ্রুত বাড়তে থাকায় তাকে ঘিরে ধনবৈষম্য ইস্যু আবারও সামনে এসেছে। প্রগতিশীল রাজনীতিকরা বলছেন, একজন ব্যক্তির $1 ট্রিলিয়ন সম্পদ সমাজে অর্থনৈতিক অসমতা আরও স্পষ্ট করে তুলছে। তাদের দাবি, এই ধরনের বিপুল সম্পদের উপরে কর ব্যবস্থা আরও কঠোর করা উচিত। অন্যদিকে মাস্কের সমর্থকরা বলছেন, তার সাফল্য উদ্ভাবন, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় অবদানের ফল। বিশেষ করে স্পেস এক্স এবং টেসলার মতো কোম্পানির কারণে তিনি বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলছেন। বিশ্লেষকদের মতে, মাস্ক যদি সত্যি ট্রিলিয়নিয়ার হন, তাহলে তো তা শুধু অর্থনীতির নয়, রাজনীতির আলোচনাতেও বড় পরিবর্তন আনবে। ধন বৈষম্য, কর নীতি এবং সরকারি নীতির ভবিষ্যৎ নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা তহবিল নিয়ে সামনে এসেছে নতুন সতর্কবার্তা। বিশেষজ্ঞদের আশঙ্কা, 2032 সালের মধ্যেই তহবিল শেষ হয়ে যেতে পারে, যার ফলে কোটি কোটি আমেরিকানের মাসিক ভাতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি হবে, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন এবং এই সংকট ঠেকাতে কী পদক্ষেপের কথা বলা হচ্ছে, বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা তহবিল নিয়ে বড় ধরনের সংকটের পূর্বাভাস দিয়েছে একটি শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 7 বছরের কম সময়ের মধ্যে অর্থাৎ 2032 সালের মাঝে এই অবসর তহবিল সম্পূর্ণ খালি হয়ে যেতে পারে। আর তা হলে সুবিধাভোগীরা প্রতি মাসে গড়ে প্রায় $500 করে হারাতে পারেন। গত 16 বছর ধরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় এর সংগৃহীত ট্যাক্সের চেয়ে বেশি হওয়ায় ঘাটতি মেটাতে মূল তহবিল থেকে টাকা তুলতে হচ্ছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে কোনো সংস্কার না করা হলে 2032 সাল নাগাদ সুবিধাভোগীদের মাসিক ভাতা এক ধাক্কায় 24% পর্যন্ত কমে যেতে পারে। এই $500 ঘাটতি মার্কিন প্রবীণদের মাসিক গড় খাদ্য খরচের চেয়েও বেশি। এই সংকটের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় 7 কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রতি 5 জনে একজন। কানেকটিকাট, নিউ জার্সি ও নিউ হ্যাম্পশায়ারের মতো উচ্চ আয়ের অঙ্গরাজ্যগুলোতে মাসিক ভাতার পরিমাণ সবচেয়ে বেশি কমবে। অন্যদিকে মেইন এবং ওয়েস্ট ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যের 22%-এরও বেশি মানুষ এই কাটছাঁটের মুখে পড়বেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাতা হ্রাস পেলে মার্কিন অর্থনীতি থেকে এক বছরে $345 বিলিয়ন হারিয়ে যাবে, যা দেশটির জিডিপির 1.1%। প্রবীণ জনগোষ্ঠীর এই আর্থিক বিপর্যয় ঠেকাতে মার্কিন নীতি নির্ধারকদের দ্রুত আইনি সংস্কারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। নিউ ইয়র্কের নতুন ডেলিভারি আইন ঘিরে অ্যামাজন এবং সিটি কাউন্সিলের মধ্যে শুরু হয়েছে বহু $1 মিলিয়ন বিজ্ঞাপন যুদ্ধ। NBA ফাইনালসের মতো বড় মঞ্চে $লাখ বিজ্ঞাপন দিয়ে অ্যামাজন হুঁশিয়ারি দিয়েছে, এই আইন পাশ হলে বন্ধ হয়ে যেতে পারে তাদের দ্রুত ডেলিভারি সেবা এবং গ্রাহকদের পকেট থেকে প্রতি বছর বাড়তি খসবে শত শত ডলার। নিউ ইয়র্ক সিটিতে নতুন একটি প্রস্তাবিত আইনকে কেন্দ্র করে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এবং স্থানীয় প্রশাসনের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছে। কুইন্সের কাউন্সিল উইমেন টিফানি কাবানের আনা ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট নামক এই বিলটি পাশ হলে অ্যামাজনের বর্তমান ডেলিভারি মডেল সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। নতুন নিয়ম অনুযায়ী অ্যামাজনকে তাদের থার্ড পার্টি ডেলিভারি কর্মীদের সরাসরি স্থায়ী চাকরি দিতে হবে এবং সমস্ত লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর জন্য শহরের বিশেষ লাইসেন্স নিতে হবে। এই আইনের প্রতিবাদে এবং লাখ লাখ সাধারণ মানুষকে সচেতন করতে NBA ফাইনালসের মতো মেগা ইভেন্টের লাইভ ম্যাচ চলাকালীন প্রায় $2 লক্ষ খরচ করে 30 সেকেন্ডের একটি বিশেষ বিজ্ঞাপন প্রচার করেছে অ্যামাজন সমর্থিত নিউ ইয়র্ক স্টেট বিজনেস কাউন্সিল। অ্যামাজনের দাবি, এই আইনটি পাশ হলে তাদের 1 ডে এবং 2 ডে এক্সপ্রেস ডেলিভারি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। এর ফলে নিউ ইয়র্কবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্র পেতে যেমন দেরি হবে,
তেমনি কনসালটেন্সি ফার্ম AKRF এর তথ্যমতে গ্রাহকদের বার্ষিক ডেলিভারি খরচ প্রায় $664, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০,০০০ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে, অ্যামাজন কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে এই আইন কার্যকর হলে তারা নিউ ইয়র্ক সিটি থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করবে। সেক্ষেত্রে তারা তাদের 10টি ডিস্ট্রিবিউশন সেন্টার পার্শ্ববর্তী নিউ জার্সি বা লং আইল্যান্ডে স্থানান্তরিত করতে পারে। এই বিলটি নিয়ে ইতিমধ্যেই ডেলিভারি কর্মী এবং শ্রমিক ইউনিয়নগুলোর মধ্যে তুমুল উত্তেজনা ও হাতাহাতি পরিবেশ তৈরি হয়েছে। মাঝরাতে ম্যানহোলের ঢাকনা খুলে শহরের মাটির নিচের রহস্যময় টানেলে ঢুকে পড়ছে একদল মানুষ। নিউ ইয়র্ক সিটির 3টি ভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজে এই গা শিউরে ওঠা দৃশ্য ধরা পড়ার পর পুরো শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুড়ঙ্গে ঢোকা এই রহস্যময় চক্রের আসল উদ্দেশ্য কি? চাঞ্চল্যকর এই ঘটনার বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এক রহস্যময় ও আতঙ্কজনক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। শহরের 3টি ভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কিছু অজ্ঞাত পরিচয় মানুষের দল প্রকাশ্য দিবালোকে এবং রাতের আধারে রাস্তার ম্যানহোলের ভারী লোহার ঢাকনাগুলো তুলে ফেলছে। শুধু তাই নয়, ঢাকনা সরানোর পর তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাটির নিচের অন্ধকার টানেল বা সুড়ঙ্গের ভেতরে নেমে যাচ্ছে। এই সিসিটিভি ফুটেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো নিউ ইয়র্ক জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মাটির নিচে থাকা গুরুত্বপূর্ণ গ্যাস লাইন, বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সাবওয়ে লাইনের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করছেন। কোনো কোনো বাসিন্দা আশঙ্কা করছেন এটি বড় ধরনের কোনো নাশকতা বা সন্ত্রাসী হামলার পূর্ব প্রস্তুতি হতে পারে। আবার অনেকের মতে কোনো অপরাধী চক্র মাটির নিচের এই গোপন পথগুলো ব্যবহার করে বড় কোনো চুরির ছক আঁকছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বাসিন্দাদের নিজেদের এলাকার রাস্তাঘাটের উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাটির নিচে এই রহস্যময় সুড়ঙ্গ নেটওয়ার্কে কারা কি উদ্দেশ্যে এভাবে যাতায়াত করছে তা উদ্ঘাটন করতে গোয়েন্দা সংস্থাও তৎপর রয়েছে। এই রহস্যময় ঘটনার জেরে পুরো নিউ ইয়র্ক সিটি এখন এক অজানা আতঙ্কে থমথম করছে। স্কুল বন্ধ হতেই মিশিগানের হাজারো শিশুর ফ্রি খাবার বন্ধের আশঙ্কা। তবে ছুটির দিনেও শিশুদের পুষ্টিকর খাবার জোগাতে এবার একজোট হয়েছে রাজ্য সরকার ও স্থানীয় স্কুলগুলো। গ্রোসারির আকাশছোঁয়া দামের বাজারে প্রশাসনের এই বিশেষ উদ্যোগ কীভাবে সাধারণ অভিভাবকদের পকেটে বড় স্বস্তি দিচ্ছে জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে স্কুল ছুটির দিনগুলোতে হাজার হাজার শিশুর পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ সময়ে রাজ্যের সরকারি স্কুলগুলোতে K-12 গ্রেডের শিক্ষার্থীদের বিনামূল্যে সকালের নাস্তা ও দুপুরের খাবার দেওয়া হলেও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটিতে এই সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছিল নিম্নবিত্ত পরিবারগুলো। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামের কারণে স্কুল বন্ধ থাকার এই সময়ে শিশুদের জন্য তিনি বেলার সুষম খাবার জোগাড় করা অনেক অভিভাবকের জন্যই এক বড় চ্যালেঞ্জ। এই খাদ্য ঘাটতি মেটাতে এবার রাজ্য সরকার, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে মাঠে নেমেছে। তারা শুরু করেছে সামার ফুড সার্ভিস প্রোগ্রাম। এই কর্মসূচির আওতায় গ্রাস লেক কমিউনিটি স্কুল সহ রাজ্যের বিভিন্ন স্কুল শিশুদের জন্য পুরো 7 দিনের খাবার একসাথে প্যাক করে দিচ্ছে। অন্যদিকে জ্যাকসন পাবলিক স্কুল মিট আপ অ্যান্ড ইট আপ প্রোগ্রামের মাধ্যমে 18 বছর বা তার কম বয়সী সমস্ত শিশুকে পুরো গ্রীষ্ম জুড়ে সম্পূর্ণ বিনামূল্যে খাবার সরবরাহ করছে। স্থানীয় অভিভাবক এলটোইন হকিংস জানান, এই অগ্নিমূল্যের বাজারে শিশুদের এক বেলার খাবার বাঁচানোর সাধারণ মানুষের জন্য এক বিরাট আর্থিক স্বস্তি। এই প্রশংসনীয় উদ্যোগের ফলে ছুটির দিনেও কোনো শিশুকে আর ক্ষুধার্ত পেটে থাকতে হচ্ছে না। মিশিগানের এই মডেলটি এখন পুরো আমেরিকায় বেশ প্রশংসিত হচ্ছে। মিশিগানে ক্রিকেট প্রেমীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মিশিগান T10 ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট। মাইটি নাইটস ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় 6টি দল। ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্রেন্ডস ইউনাইটেড ক্রিকেট ক্লাব। অন্যদিকে রানার আপ হয় সুলতানস অফ সিলেট।
বিস্তারিত রিপোর্টে। মিশিগানের ক্রিকেট অঙ্গনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে মিশিগান টি10 ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট। মাইটি নাইটস ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে ম্যাকম ক্রিকেট ক্লাব, গ্রেটার ডেট্রয়েট ক্রিকেট ক্লাব, ফ্রেন্ডস ইউনাইটেড ক্রিকেট ক্লাব, সুলতানস অফ সিলেট, ব্রাদার্স ইউনিয়ন এবং মোটর সিটি ইউনাইটেড। পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেন। ব্যাট ও বলের লড়াইয়ে দর্শকরাও উপভোগ করেন রোমাঞ্চকর সব ম্যাচ। শেষ পর্যন্ত ফাইনালে জয়লাভ করে ফ্রেন্ডস ইউনাইটেড ক্রিকেট ক্লাব, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর সুলতানস অফ সিলেট রানার আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করে। আয়োজকরা জানান, মিশিগানে ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় ক্রিকেটারদের বিকাশ এবং কমিউনিটির মধ্যে সম্প্রীতি বাড়াতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল MK ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, আর 2M রিয়েলিটি, গ্লোবাল স্পোর্টস, ডে 1 ল্যান্ডিং ও রিয়েলটর হামিদুর রশিদ। এই ছিল বাংলান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।